আবু বকর ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে 3 দিন ধরে আমি সিদ্দিক আকবর কিছু খাই না নবী গো ফারুক আজম কো নবী গো আমি ক্ষুধার তাড়নায় পাথর বেঁধে ফেলেছি নবী গো ও মায়ার নবীজি আজকে আমরা 3 দিন ধরে কিছু খাই না নবী গো আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে তোমরা 3 দিন ধরে খাও না একটা পাথর বেঁধে আছো আমি নবীজি ক্ষুধার্ত হয়ে আমি নবীজিও পাথর বেঁধে রাখছি প্রত্যেকে জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা নবী চাইলে তো জান্নাতি খাবার পেতে পারতেন নবী চাইলে তো হাউজে কাউসার পানি পান করতে পারতেন নবী উম্মতের জন্য কত কষ্ট করে গিয়েছে বাজান আমার নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা কেন কথাটা বলতেছি বাজান নবীর কত ক্ষমতা দেখেন আল্লাহ কত পাওয়ার দিয়েছে দেখেন সিদ্দিক আকবর কই নবী গো আমি ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না নবী গো ফারুক আজম ডাক দিয়া কো নবী গো আজকে 3 দিন ধরে কোনো পানি নাই ইয়া রাসূলুল্লাহ আমি কোনো পানিও পান করতে পারছি না আমার ঘরের মধ্যে কোনো খেজুর নাই নবী গো আপনার কাছে খেজুর আছেনি আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিলেন আমার নবীও কান্না শুরু করে দিলেন নবী ডাক দিয়া আবু বকর আজকে আমার ঘরেও তো কোনো খাবার নাই হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়া কয় নবী গো হযরতে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে আমি যখন গেলাম তখন আমি দেখে এসেছি ওনার ঘরের মধ্যে এক স্তূপ খেজুর জোরে কোন মারহাবা কই ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা সেখানে চলে যাই হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাই দেখেন আমার নবীর পাওয়ারটা কেমন নবীর শরীর মুবারকে যদি জোশ চলে আসে এশক চলে আসে ইরে বাজান রে শুধু মরা খেজুর গাছে নয় একটা মরা মানুষও জিন্দা হইয়া যায় ঠিক না বেটা এখন দেখেন বাজান আমার নবীজি পাথর বেঁধে রাখলেন সিদ্দিক আকবর পাথর বেঁধে রাখলেন ফারুক আজম বাজান রে পাথর বেঁধে রাখলেন আমার নবীজি সিদ্দিক আকবর ফারুক আজমকে নিয়ে হযরতে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে চলে গেলেন আমার নবীকে দেখে হযরতে মেকদাদ তো আশ্চর্য হয়ে গেছে যে দয়াল নবী সরকার দু আলম শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মায়ার নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে আমি তো নবীর প্রেমিক আমি তো নবীর আশিক আরে বাজান আমরা কেমন প্রেমিক আপনারা শুনে আশ্চর্য হয়ে যাইবেন আলা হযরত এমন প্রেমিক ছিলেন আপনারা তো আলা হযরতের নাম শুনেছেন শুনেন নাই বাজান আলা হযরতের নাম শুনেছেন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন ইমামে আলা হযরত যেই বছর মদিনা শরীফ গেলেন প্রথম যখন মদিনা শরীফ গেলেন মদিনা শরীফ যাওয়ার পরে আমার নবীজির রওজার সামনে বৈশা বৈশা কান্দে ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার প্রেমিক আমি তো আপনার আশিক যেই হাত দিয়ে আপনার কলম ধরি ইয়া রাসূলুল্লাহ বিপক্ষ দলের যেই হাত দিয়ে আমি কলম ধরি আমার আলা হযরত 1450 বেশি কিতাব লিখেছেন ওই আলা হযরত ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি আমি মদিনা শরীফ আইছি নবী গো আমি তো আপনাকে অনেকবার স্বপ্নে দেখেছি নবী গো আমি এখন সশরীরে আপনাকে দেখতে চাই ইরে বাজান রে আলা হযরত ডাক দিয়া কয় নবী গো আপনি কি দেখা দিবেন না যে আলা হযরত এক হাতে নবীর শান লিখে গিয়েছে আরেক হাতে বাতিলদের উত্তর দিয়েছে আলা হযরত যেই বছর মদিনা শরীফ গেলেন যাওয়ার পরে ডাক দেখো নবী গো আপনি কি দেখা দিবেন না ফজরের নামাজ পড়ে ফেললেন আমার নবী দেখা দেয় না বাজান যোহরের নামাজ পড়লেন আলা হযরতের সাথে আমার নবী দেখা দেয় না হঠাৎ করে ওনার সন্তান হামেদ রাজা এসে বলে আব্বা জান আপনি কি খাবার খাবেন না খানা কা ওয়াক্ত হো গাই ও আব্বা জান খানার সময় হয়ে গেছে আপনি কি খাবার খাবেন না ও সন্তান রে তুমি এখন চলে যাও আমি এখন এশকের দরিয়ার মধ্যে আছি আমি এখন নবী
নবীর প্রেমের দরিয়ার মধ্যে আছি। জোহরের নামাজ হয়ে গেল, আলা হযরতের সাথে আমার নবী দেখা দেয় না। আসরের নামাজ হয়ে গেল, আসরের নামাজের পরে ডাক দিয়া কয়, নবী গো, আপনি কি গোলামদের সাথে দেখা দিবেন না? আপনার গোলাম ইন্ডিয়া বেরিলি থেকে আপনার কাছে এসেছে, নবী গো আপনি কি দেখা দিবেন না? বাজান আসর চলে গেল, আমার নবী দেখা দেয় না। মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে ডাক দিয়া কয়, নবী গো আপনি কি দেখা দিবেন না? আমার নবী দেখা দেয় না। এশার নামাজ পড়লেন, ডাক দিয়া কয়, নবী গো আপনি কি দেখা দিবেন না? আমার নবী দেখা দেয় না। আলা হযরত হাতের মধ্যে কলম উঠে গেল, উনি লিখতেছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝে সে কুত্তে হাজারো ফিরতে হ্যাঁ। আলা হযরত লিখে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি দেখা দিবেন না? আপনার গোলাম আপনাকে ডাকে। আমি কেমন আলা হযরত, আপনি কেন দেখা দিবেন? আপনার অলিতে গলিতে কুকুরও তো সেরা। এই কথা বলার পরে বাজান রে, খোদা কি কসম, আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে হাতটা বাড়াইয়া তাকে সাক্ষাৎ দিয়া দিলেন। দুই হাত রে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরশের মেঘমান কো রেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামিলিওয়ালার, কত শান কত মান মুর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। সব হাত তুলে কর না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। রোজাতে গেলে আর দুঃখ থাকে না, রোজা আর দুঃখ থাকে না, দিদার দাও গো হে মদ। সবার ডান হাত তুলে কর না, দিদার দাও গো মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, সকলে আমার সাথে একটু জবান ছুঁয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দেখেন, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে যে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর হিজরত সম্পর্কে আপনি একটু বলবেন। তার আগে একটু কোরআনের আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, হে ইমানদারগণ, আল্লাহ এখানে সভাপতিকে বলে বাজান সম্বোধন করে না, আল্লাহ এখানে আমির হামজানিকে সম্বোধন করে নাও, আল্লাহ এখানে মুসলমান বলে সম্বোধন করে নাও, আল্লাহ এখানে নাজ বলে সম্বোধন করে নাও, আল্লাহ ইমানদার বলে সম্বোধন করেছেন। কারণ ইমানদাররা আল্লাহকে ভয় করে, আমার নবীকে মুহাব্বত করে, আউলিয়া কেরামকে মুহাব্বত করে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে?
এই জন্য আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করেছেন। দেখেন আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তোমরা রাসূলের আনুগত্য করো। বাজান, আমাদের দেশের মানুষ এমন হয়ে গেছে, আমাদের যুবক, আমাদের সমাজের যুব সমাজ এমন হয়ে গেছে, আল্লাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ফেসবুক নিয়ে মত্ত থাকে, ইউটিউব নিয়ে মত্ত থাকে, হোয়াটসঅ্যাপ নিয়ে মত্ত থাকে, ইমো নিয়ে মত্ত থাকে। আল্লাহ কয়, ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করার পরেই আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করার পরে তোমরা আউলিয়া কেরাম এবং সাহাবাই কেরামের আনুগত্য করো। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারো রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা জান্নাত চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? এখন দেখেন আমি আপনি নবীকে কতটুকু মুহাব্বত করি, সাহাবায়ে কেরাম নবীকে কতটুকু মুহাব্বত করেছে, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমায় অনেক কষ্ট পেয়েছেন। নবীজি ছোট অবস্থায় যখন আমার দয়াল নবী, মায়ার নবী হযরতে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এর গর্ভের মধ্যে ছিলেন, তখন আব্বাকে হারিয়ে ফেলেছেন। আমার নবী আব্বার কোনো সোহবত পায় নাই। আমার দয়াল নবী, মায়ার নবী আব্বার কোনো আদর পায় নাই। আমার নবী 3 বছর বয়স, আমার নবী আম্মা জানকেও হারিয়ে ফেলেছেন। আমার নবী কখনো আল্লাহর কাছে আব্বা আম্মাকে চাই নাই। বলবেন আদম পয়গম্বর আপনি কি চান? আদম পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইব্রাহিম পয়গম্বর আপনি কি চান? ইব্রাহিম পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা রুহুল্লাহ আপনি কি চান? ঈসা রুহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। আর যদি আমার নবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী কইব আমি উম্মতদেরকে জান্নাত দেখতে চাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমাদের অন্তরের প্রশান্তি। ঠিক কিনা? ঠিক কিনা? একদম নতুন নাতে রাসূল আশিকি হুজুরের লেখা। কার লেখা? এখনো বাজান আমি কোথাও গাই নাই, এই আপনাদের স্টেজ এখন গাইবো। সবাই একটু মহব্বতে আমার সাথে গাইবেন। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। সুবহানাল্লাহ কইতেন। সাহাবায়ে কেরামরাও নবীকে ভালোবেসেছে, কথা কোন ঠিক কিনা? আমরাও তো নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? তাহির হুজুর নবীর প্রেমিক। যারা নবীর প্রেমিক সবাই একটু হাত তুলেন বাজান। না পারলে জ্ঞান জ্ঞানাইবেন, গুনগুন করবেন, হয়তো আল্লাহ কবুল করবে, কথা কোন ঠিক কিনা? সকলে আমার সাথে কোন হাত তুলে। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। মারহাবা কইতেন না? আমি যখন গত বছর মদিনা শরীফ গিয়েছি, আরে সিদ্দিক আকবরের রওজা আমার নবীর রওজার সাথে, জোরে কোন মারহাবা। বাজান হযরত ফারুক আজমও আমার নবীর সাথে শুয়ে আছেন। এই জন্য বলে আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। সবাই জান্নাতের টিকেট পায় তারা, হাত তুলে। জান্নাতের টিকেট পায়, জবান খুলে। জান্নাতের টিকেটে পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা। যারা আশিকে রাসূল তারা এই দোকানপাটে থাকবে না, রাস্তাঘাটে থাকবে না, এই জান্নাতের বাগানে আসবে, কথা কোন ঠিক কিনা? সব হাত তুলে। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার
হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা। জান্নাতের টিকিট পায় উসমান, জিন্নুরাইন উপাধি তার, আরো পেলেন মাওলা আলী, বেলায়েতের মুকুট যার। জোরে কইতেন না মারহাবা। ওরে জান্নাতের টিকিট পায় উসমান। এখনো শুনছেন আপনারা? শুনছেন একটা একদম নতুন নাদরা সজুর কর মারহাবা সবাই একসাথে। জান্নাতের টিকিট পায় উসমান, জিন্নুরাইন উপাধি তার, আরো পেলেন মাওলা আলী, বেলায়েতের মুকুট যার। ওরে জিয়ারত করিব মাজার, হাত তুলে জিয়ারত করিব সবাই, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। সবাই হাত তুলে। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীকে কেন আমরা ভালোবাসি? নবীজি উম্মতের জন্য তায়েফের ময়দানে কষ্ট পেয়েছেন। আমার নবীজি, মায়ার নবীজি, রহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য যে কষ্ট করে গিয়েছেন, সারা জীবন যদি আপনি মিলাদুন নবীর প্রোগ্রাম করান, সারা জীবন যদি আপনি জুলুস করান, মনে রাখবেন আমার নবীজির শুকরিয়া আদায় হবে না। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই যে আকাশের তারকা দেখা যায়, এই আকাশের তারকার সমপরিমাণ কারো আমলনামার মধ্যে নেকি আছে নি? বাদরে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এই তো আমার নবীজির হিজরত শুরু হয়ে যাবে। আমাকে বিষয় দেওয়া হয়েছে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত। দেখেন আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার কথা নয়, মিশকাতুল মাসাবির কথা আমি হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে আকাশের তারকা দেখা যায়, ওই আকাশের তারকা সমপরিমাণ কারো আমলনামার মধ্যে নেকি আছেনি? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, ওই যে আকাশের তারকা দেখা যায়, ওই আকাশের তারকা সমপরিমাণ আমলনামা নেকি হযরতে ফারুক আজমের কাছে আছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন, মনে রাখবেন, আপনি যদি আপনার স্ত্রীর সামনে আপনার শ্বশুরের প্রশংসা করেন, দেখবেন আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। আর যদি আপনার স্ত্রীর সামনে অন্য মানুষের প্রশংসা করেন, দেখবেন আপনার স্ত্রী কানও দিবে না। এখন দেখেন, আম্মা জান আয়েশা একটু দুঃখ পেলেন, উনি একটু কষ্ট পেলেন। কেন জানেননি? যে আমার আব্বা সিদ্দিক আকবর হলেন প্রথম খলিফা, আমার আব্বার আমলনামা বুঝি কম, আমার আব্বার নেকি বুঝি কম। এখন দেখেন আমার নবী মুস্কি মুস্কি হাসে, আমার নবী তো সব জানে। আচ্ছা, আমি আপনাদেরকে খিলার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, এই যে আকাশের তারকা আছে, ওই আকাশের তারকা কোন বিজ্ঞানী গুনতে পারবেনি? আওয়াজে মনে হয় পারবে? আকাশের তারকা সারা জীবন যদি কোন বিজ্ঞানী গণে, বিজ্ঞানী গুণে শেষ করতে পারবে না। কিন্তু আমার নবী শুধু আকাশের তারকা না, স্বয়ং আল্লাহর আরশ আজিমও দেখে এসেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী জানেনি? জানে। আমার নবী এই খিরা জমিন দেখে কি দেখে না? এই যাত্রা নবীর মোহাব্বতে কিছু মানুষ বসে আছেন, আমার নবী নোট করতেছে। ও যুবক ভাই, আর সময় আপনি অবহেলায় কাটাবেন না, আমার নবীর প্রেমে বসে যান। আমার নবী আপনাকে চিনে, আমার নবী আপনাকে জানে, আমার নবী খিলার মাহফিলকে দেখছে। প্রথমে আমার নবী জানে, আমার নবী পারে। এই কথাটা আমি আপনাদেরকে দলিল দিয়ে বোঝাচ্ছি। আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বাজান। কোরআনুল কারীমের 27 পারা সূরাতুর রহমানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুর রহমানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দে আর রহমান, এটা হলো আল্লাহর সিফাতি নাম, এটা হলো আল্লাহর গুণবাচক নাম। আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছি। এখন খিলার মানুষ জানতে চাই হুজুর আমরা সব কিছু বুঝলাম কিন্তু বয়ান মানে কি আমরা বুঝলাম না। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে আল্লাহ তার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছে। বাজান আমার গাড়ির মধ্যে কিতাবটা আছে বাজান, তাফসিরে জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটা লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ, জুরে কোন মারহাবা। উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে, যুবক ভাই জানেননি আল্লামাহুল বায়ান মানে কি? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার নবী সব কিছু জানে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। মারহাবা কইতেন না? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। বন্ধু গো, ও বন্ধু, আপনি যা জানতেন না আমি আল্লাহ তাআলা সব কিছু আপনাকে জানায়া দিছি। তাহলে আমরা কোরআন থেকে দলিল পেলাম আমার নবী সব কিছু জানেনি। আরো জোরে কোন, সৃষ্টির আদি থেকে শেষ পর্যন্ত আমার নবী সব কিছু জানে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠিক? ওই নবীজির প্রেম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ একদিনে নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বা। সকলে একটু হাত তুলে কোন যারা ইমানদার, যারা ইমানদার হইতে চান আমার নবীকে মোহাব্বত করে, সকলে হাত তুলে। আল্লাহ একদিনে নিয়া যাইবা ইমানদার বা। মনে রাখবেন তাহির হুজুরের পরে মানুষ তাহে না। কতক্ষণ ঠিক কিনা বাজার? আপনারা যে আছেন আমি তো খুশি, মারহাবা কয় না? অনেক মানুষ আলহামদুলিল্লাহ, 100 হবে না? মারহাবা কয় না? যথেষ্ট মানুষ আছে ইমানদার। হ্যাঁ, অসংখ্য মানুষ, জোরে কোন মারহাবা। 100 না বাজান, অসংখ্য মানুষ, জোরে কোন মারহাবা। তো সকলে একটু হাত তুলে কোন না, ইনশাআল্লাহ নবী প্রেমিকরা এসে যাবে। কথা কোন ঠিক কিনা? সবাই হাত তুলে। আল্লাহ একদিনে নিয়া যাইবা ইমানদার বা, ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ একদিনে যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বা নিও নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কোরআনে হাব্বায় আছে আয়ু হিব্বু কয় হাদিসে, জোরে কোন মারহাবা। ওরে কোরআনে হাব্বায় আছে আয়ু হিব্বু কয় হাদিসে, হব্বর রাসূল মিনাল ঈমান, হব্বর রাসূল মিনাল ঈমান, বুখারীতে দেখিয়া লয়ো। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বা। কেউ বাজার আপনারা কি কবরে যাওয়ার আগে ইমানদার হতে চান না? তো ডান হাত তুলে কর না। আল্লাহ একদিনে নিয়া যাইবা ইমানদার বা, ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে, যে নবীকে না চিনিবে জান্নাতে পাবার আশা নাইও। আল্লাহ একদিনে নিয়া যাইবা ইমানদার বা,
ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, কোরআনে তোমরা খইলা দেখো। মারহাবা কোন? এখন দেখেন বাজান, তাহলে আপনারা কোন আমার নবী জানেনি? কোরআনে এই দলিল আছে না নাই? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। একটু আমরা হাদিস শরীফের দিকে যাই। সহিহ মুসলিম শরীফের হাদিস, আন সাউবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها مغاربها। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরতে সাউবান থেকে হাদিস কানা বর্ণিত। এই যে আপনারা আজকে খিরার জমিনে বসে আছেন, কষ্ট করে দেখেন, আপনাদের কপাল ধন্য বাজান। হযরতে সাউবান থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও উম্মত, ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিয়াল আরদ। আমার কথা নয়, ইতিহাসের কথা নয় বাজান। বুখারী শরীফের পরে যেই কিতাবের স্থান, সহিহ মুসলিম শরীফের মধ্যে আমার নবী কয়, উম্মত রে, জানোনি তোমরা কি মনে করছো আমি পচা গলা? তোমরা কি মনে করছো আমি নবী রওজার সাথে মিশে গেছি? আমি নবী মাটির সাথে মিশে গেছি? নবীজি কয়, ইন্নাল্লাহা তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা সারা দুনিয়াটা নবীর জন্য ছোট করে দেন। ফারাইতু মাশারিকাহা মাগারিবাহা, নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শুধু খিলার জমিন নয়, বাংলাদেশের জমিন নয়, যা কিছু আছে আমার নবী সব কিছু দেখে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দেখে কি দেখে না? হাদিসে আছে না নাই? এখন দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আমার নবী কয়, আয়েশা রে, তোমার কি কইছে? হযরতে আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমার আব্বা জান তো প্রথম খলিফা, আমার আব্বা জানের বুঝি আমলটা কম। সিদ্দিক আকবর হলেন প্রথম খলিফা। কোন সিদ্দিক আকবর? যিনি আমার দয়াল নবীজির সঙ্গী হয়ে মদিনা শরীফ হিজরত করেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আম্মা জান আয়েশা কয়, মনে মনে কয়, আমার আব্বা জানের এত আমল কম, কেমনে ফারুকে আজমের এত আমল বেশি, এত নেকি বেশি? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, টেনশন করো না, চিন্তা করো না। আমি নবী কইলাম, তোমার আব্বা জানের এক রাতের আমল যদি এক পাল্লাই দেওয়া হয়, ফারুকে আজমের যদি এক রাতের আমল, যদি ফারুকে আজমের যদি সারা জীবনের আমল যদি এক পাল্লাই দেওয়া হয়, তোমার আব্বার এক রাতের আমলের সমান হবে না। প্রত্যেকে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। এখন জোরে কইতেন না মারহাবা? আশেকে রাসূল আমার বাজান আছে, মারহাবা কইতেন না? নবী প্রেমিক, কার প্রেমিক? হ্যাঁ, ওরে ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, ওরে নবীর প্রেমে যাব মারা। হাত তুলে কোন, ওরে নবীর প্রেমে বলেন, নবীর প্রেমে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয়। ওরে এমন অনেক আসে কাছে, এমন অনেক কাছে, যারা নবীর প্রেমে মরায় আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয়। ওরে অনেক কষ্ট বলিবার নয়, ওরে মনের কষ্ট মনেতে রয়, যায় না প্রকাশ করা ব্যথা, যায় না প্রকাশ করা। সব হাত তুলে আমার সালাম খানি পৌঁছে দিও, সালাম খানি দিও, যে যাবি নবীর যায়, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয়।
প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আম্মা জান আয়েশা মুস্কি হেসে দিলেন। আমার নবী কয়, আয়েশা রে, তুমি কি মনে করেছো সিদ্দিক আকবরের দামটা কম? জানোনি সিদ্দিক আকবরের দামটা কেমন? ফারুক আজমের যদি সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার আব্বা জান সিদ্দিক আকবরের এক রাতের আমলের সমান হবে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কোন রাতের আমল? যে রাতে আমি দয়াল নবী মায়ার নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা হিজরত করেছি। তাহলে শোনো, জানোনি আমি যখন ইসলাম প্রচার করতে যাইতাম, আবু জাহেল কাফের মুশরিকদেরকে লেলিয়ে দিত, আমাকে অনেক কষ্ট দিত। আমার দয়াল নবী মায়ার নবী বাজান কত পাথর আঘাত খেয়েছেন বাজান। আপনারা যদি তায়েফের ময়দানে যান, এখনো নবীর কষ্টের চিত্র আপনারা দেখতে পাবেন। আমিও তো বাজান তায়েফের ময়দানে গিয়েছি। আমার নবী আপনার জন্য অনেক কষ্ট পেয়েছে, আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আজকে সেই উম্মত নবীকে চেনে না, সেই উম্মত নবীকে জানে না। দেখেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমার মধ্যে যখন অত্যাচার নির্যাতন বেড়ে গেল, হঠাৎ করে আবু জাহেল সকল কাফের মুশরিকদেরকে নিয়ে একটা বৈঠক বসলো। ওই বৈঠকের নাম হলো দারুন নদওয়া সভা। আমি কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, ইমাম কাস্তালানি যিনি বুখারী শরীফের সূরা লিখেছেন, জোরে কোন মারহাবা। উনি নোট করতেছে আমার দয়াল নবী মায়ার নবীকে রহমাতুল লিল আলামিন নবীকে শহীদ করার জন্য আবু জাহেল কাফের মুশরিকদেরকে বলল, দারুন নদওয়া সবার মধ্যে বলল, তোমরা যদি মুহাম্মদের কল্লাটা আমার কাছে আনতে পারো, আমি তোমাদেরকে পুরস্কৃত করব, আমি তোমাদেরকে পুরস্কার দিব। তখন বাজান আমার নবী তো সিদ্দিক আকবরকে আগেই বলে দিয়েছে, 6 মাস আগে আমার নবী বলেছে, তোমার সাথে আমি হিজরত করব 6 মাস পরে। জোরে কোন মারহাবা। তোমার সাথে আমি হিজরত করব 6 মাস পরে। দেখেন সিদ্দিক আকবর নবীকে কতটুকু মোহাব্বত করেছে। আমি রায়হান জেলানি কেন এত নবী নবী করি, খিলার মানুষ কেন এত নবী নবী করে। এই যে আপনাদের মাহফিল বাজান, আজকে অনেক বছর যাবত আপনারা মাহফিল করছেন একমাত্র নবীর প্রেমে। কেন রে আমরা নবীর প্রেম রাখি? দেখেন আমার দয়াল নবী মায়ার নবীকে বাজান শহীদ করার জন্য আবু জাহেল মক্কার যুবকদেরকে লেলিয়ে দিল। আমার নবী খুজরা মুবারকে হযরতে মাওলানা আলীর সাথে ছিলেন। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ আপনাকে অর্ডার করেছে এক্ষুনি আপনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ হিজরত করতে হবে। আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী ডাক দিয়া কয়, জিব্রাইল কি বলো? হ্যাঁ, আবু জাহেল মক্কার কাফের মুশরিকদেরকে লেলিয়ে দিয়েছে আপনাকে শহীদ করার জন্য, আপনাকে কতল করার জন্য। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী, আর দেরি করলেন না। এই গভীর রাতে হুজরা মুবারকে হযরতে মাওলা আলীকে শোয়া দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লোকে শোয়ানোর পরে ডাক দেয়া কয়, আলী রে, কোনো ভয় পেও না, টেনশন করো না, তুমি আগামীকাল গনিমতের মাল দিয়ে তুমি মদিনা শরীফ চলে যাও। আচ্ছা কোন তো এখন মাওলা আলীর আর কোনো ভয় আসেনি? ডান হাত তুলে কোন আসেনি? দেখেন এখন আপনারা বলেন, হুজুর কাফের মুশরিকরা তো নবীর হুজরা মুবারকে ঢুকে নবী মনে করে হযরত আলীকে শহীদ করে দিবে, হযরত আলীকে দুনিয়া থেকে শহীদ করে দিবে। আরে না 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 না, আমার দয়াল নবী যখন বলেছে, আলী রে, তুমি আগামীকাল মদিনা শরীফ চলে যাইবা, যতই কাফের মুশরিক আসুক হযরতে আলীর গায়ে চুল পরিমাণ আঘাত করতে পারবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? মদিনাওয়ালা যখন বলে, তখন আল্লাহ তাআলা সাথে সাথে ওই কথাটা কবুল করে নেয়। নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়াত, মারহাবা কয় না? নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়াত। নবীরা দোয়া করলে বাজান সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন বাজান, কি জানেননি? ওরে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। সব হাত তুলে কোন, হাত তুলে কোন, জোরে কোন মারহাবা।
একটু কে দোয়া করতে পারবেন আপনারা বাজান? আমিও আপনার জন্য দোয়া করবো, আপনার দোয়াটা আমার জন্য করবেন। সকাল হাত তুলে কর, সকাল হাত তুলে দোয়া করিও সবাই আমার, এ ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, ঠিক কিনা বলেন? ওরে চাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বাজারে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। বলেন যাইতে চাই মদিনার শহর হৃদারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ডান হাত তুলে কর, ঠিক না বেঠে? কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। বলেন জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। মাশাআল্লাহ, আশিক রাসূল ভরপুর হয়ে যাচ্ছে। জোরে কোন মারহাবা। কিঞ্চিত পরিমাণ যদি নবীর প্রেম থাকে, ওই নবীর জ্বালা তাকে দোকান পাটে রাস্তায় থাকতে দিবে না, এই জান্নাতের বাগানে আসতেই হবে। ডান হাত তুলে কোন, ঠিক না বেঠে? সবাই হাত তুলে, সবাই ডান হাত তুলে, সবাই 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 ডান হাত তুলে। আমরা কি নবীকে দেখতে চাই কি চাই না? সকল আমার সাথে কোন, ওরে দোয়া করিও সবাই আমার, এ ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর। ওরে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। মারহাবা কইছেন না? ওরে ভালোবাসে যাহাকে জাহানের সবই। নবীজিকে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। মারহাবা কইছেন না? ওরে নবীজিকে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড়ে গেল পেটে পাইতে নবী। মারহাবা কোন? ওরে পাহাড়ে গেল পেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী। সব হাত তুলে কোন, ওরে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের, হে ভালোবাসেন জাগাকে জাহানের সবই। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী কালী রে, তুমি আমার হুজরা মুবারকের মধ্যে শুয়ে থাকো। তুমি আগামীকাল মক্কাতুল মুকাররমায় গনিমতের মাল দিয়ে তুমি আগামীকাল মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমার নবী আর দেরি করলেন না। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আপনি এক মুষ্টি বাড়ি নেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, এক মুষ্টি বাড়ি নিলেন। বাড়ি নেওয়ার পরে আমার দয়াল নবী, মায়ার নবী বাজান বালিগুলো নিক্ষেপ করলেন। কেন জানেননি? আল্লাহ কয় বন্ধু, আপনি এক করে বাড়ি নিক্ষেপ করেন। দেখেন যখন আমার নবী বাড়ি নিক্ষেপ করলো, ওই যে কাফের মুশরিকের দল সবাই এক রাতের কানা হয়ে গেল। আল্লাহ কোরআনুল কারীমে বলে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বন্ধু, ওরে বন্ধু, এই যে আপনি বাণী নিক্ষেপ করলেন, এই বাণী মূলত আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহা রামা, বরং আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা বাণী নিক্ষেপ করে তাদেরকে এক রাতের কানা বানায়া দিছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
এখন দেখেন বাজান, সেই কানা লোক আমাদের দেশে এখনো আসেনি। ডান হাত তুলে কোন আছে না নাই? এখনো আছে বাজান। আমার নবীর শান শুনতে চাই না, আমার নবীজি প্রেম বাজান বুকে ধারণ করতে চায় না। দেখো বাজান, ও আমার খিলার যুবক ভাইয়ারা, ও বাজান একটু মোহাব্বতে বসে যান। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী এক্ষুনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ হিজরত করবেন। আমার নবীজি বেরিয়ে গেলেন। যাওয়ার পরে নবীজি রাতে হাঁটতে 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 আমার দয়াল নবী সিদ্দিক আকবরের ঘরের সামনে চলে গেলেন। আমি কিতাবের মধ্যে পেলাম, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি দরজা খোলো। সিদ্দিক আকবর কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা বলে খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ওই নবীকে ভালোবাসলে কি অপরাধ? ডান হাত তুলে কোন, ডান হাত তুলে অপরাধ? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো, কলকাতার জমিনে এক যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, বলেন কি আই লাভ মোহাম্মদ? আচ্ছা, আই লাভ মোহাম্মদ অর্থ কি? আমি নবীকে ভালোবাসি। এই কথাটা বললে আমি খিলার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? ডান হাতের অপরাধ হবে? যেমন এখন দেখেন, কলকাতার জমিনে এক যুবক বলেছিল আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। তখন তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে, তাকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তখন কলকাতার একজন সাংবাদিক এক ঠাকুরকে জিজ্ঞেস করে, ও ঠাকুর মশাই, আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে আপনার কেমন লাগে? আমিও তো বলবো আই লাভ মোহাম্মদ। কোনো অপরাধ হবে? না, কোনো অপরাধ হবে না, আমিও বলবো আই লাভ মোহাম্মদ। এক হিন্দু ভাইকে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু ভাই, আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে কি অপরাধ হবে? তখন হিন্দু যুবক বলে, আরে না, এই কথা বললে অপরাধ নয়, আমিও বলবো আই লাভ মোহাম্মদ। আজকে যদি আপনি তাহিরি হুজুরকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আজকে যদি আপনি মাহফিলের সভাপতিকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমি রায়হান জাহালিকে জিজ্ঞেস করেন, আমিও বলবো আই লাভ মোহাম্মদ। আপনি যদি সারা পৃথিবীর মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে আই লাভ মোহাম্মদ। মনে রাখবেন, আপনি যদি আমার বাবার বিরুদ্ধে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনি আমার মায়ের বিরুদ্ধে কথা বলেন, আমি কিছু বলবো না। আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন, ফাঁসি হলে ফাঁসি হবে, মামলা হলে মামলা হবে। আমরা সব সময় ডান হাত তুলে কোন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমরা নবীজিকে ভালোবাসি, ডান হাত তুলে কোন, ঠিক না বেঠা? প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জানেন আমরা নবীজির কেমন প্রেমিক? আমরা নবীজির কেমন প্রেমিক? আমরা তেমন প্রেমিক। কেমন প্রেমিক জানেন? আমরা কেমন প্রেমিক? মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমরা মদিনার মাস্তানা। ডান হাত তুলে কোন, ঠিক না বেঠে? সবাই একটু ডান হাত তুলে কোন, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের কানা, আমরা মদিনার মাস্তানা। ওরে সাথে দিল দেখিয়া প্রেম দিতাছে, মারহাবা কয় না? সাথে দিল দেখিয়া প্রেম দিতাছে, আল্লাহর হাবিবে একজনা, আমরা মদিনার মাস্তানা। সবাই ডান হাত তুলে, আমরা এতটুকু কন্যা বাজান। আমরা তো এই বাংলাদেশ থেকে কি বলবো, আর নবীকে কিছু প্রেম দিতে পারবো, কথা কোন ঠিক কিনা? সবাই হাত তুলে কোন, আমরা মদিনার মাস্তানা। বলেন আমরা মদিনার। ওরে ইসলামের মূলে তেজিনি, আমার নবীজি তিনি, আশেকের জানির জান, নয়নের মনি। ডান হাত তুলে কোন, ঠিক না বেঠে? ওরে ইসলামের মূলে তেজিনি, আমার নবীজি তিনি, আশেকের জানের জান, নয়নের মনি। ওরে খোদা জাগার এসকে মজে, মারহাবা কয় না? খোদা জাগার এসকে মজে হইয়াছে ফানা ফানা, আমরা মদিনার মাস্তানা। হাত তুলে, আমরা মদিনার মাস্তানা। বলেন মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমরা মদিনার মাস্তানা। মারহাবা কর। বাজান কি আপনাদের কষ্ট হইতাছে? ভালো লাগেনি বাজান?
কার কার ভালো লাগে না একটু হাত তোলেন। লাগে না? লাগে না কইছি। আর কার কার ভালো লাগে একটু হাত তুলে দেখান, জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। দেখছেন এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্রেমিক বাড়তাছে। কথা কোন ঠিক না? ঠিক না? ওরে ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেন লুকাইলা। বাজান এই নাত রাসূলটা শুনে চট্টগ্রামের একজন ম্যাজিস্ট্রেট নবীর প্রেমিক হয়ে গেছে। মারহাবা কইতেন না? কত সিআইডি কল দে, হুজুর সিআইডির ইন্সপেক্টর, আমরা ঢাকা শহরে থাকি, আপনার নাচ শুনি। মারহাবা কয় না? একটু ডান হাত তুলে কর না যারা নবীরে ভালোবাসেন। ও মায়ার তুমি প্রেম শিখায়া কেন ইলানা, আমরা কেমনে যাব মদিনাতে, বলেন কেমনে মদিনাতে নবী স্বপ্নেই এসে বলো না, তুমি প্রেম শিখায়া কেন রইলা। সব হাত তুলে ও মায়ার মারহাবা, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী মক্কাতুল মুকাররমা থেকে বের হয়ে যাবে। আমার নবীজি চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে। যেই মক্কাতুল মুকাররমায় আমার নবী আগমন করছেন, যেই মক্কাতুল মুকাররমায় আমার নবীজি বেড়ে উঠেছেন, ওই মক্কাতুল মুকাররমা থেকে নবী চলে যাবে। আমার নবীজি সিদ্দিক আকবরের ঘরের মধ্যে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে। সিদ্দিক আকবর কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ওরে আবু বকর, আমি তো তোমাকে বলেছিলাম 6 মাস আগে, আমি তোমাকে বলেছিলাম 6 মাস পরে তোমার সাথে আমি হিজরত করব। তুমি কেমনে আমার কথার আওয়াজ শুনতে পাইলা? তুমি কেমনে জবাব দিলা? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কত ভালোবাসি জানেননি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন 6 মাস আগে আমাকে বলেছেন আপনি হিজরত করবেন, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আপনি 6 মাস পরে হিজরত করবেন, আমি সিদ্দিক আকবর 6 মাসের মধ্যে একটুও খাটের মধ্যে আমার শরীরটা লাগাই নাই। নবী গো, ও মায়ার নবীজি, আমি দরজার মধ্যে হেলান দিয়ে থাকতাম, কখন জানি মায়ার নবীর ডাক চলে আসে। নবী গো, আপনি ডাক দিয়েছেন, আমি সাথে সাথে জবাব দিয়েছি। আমার নবীজি চোখের পানে ছেড়ে দিলেন। আমার নবী ডাক দেখে, আবু বকর, ও আবু বকর, তুমি চলো, এক্ষুনি আমরা চলে যাব মদিনা শরীফ। দেখো আবু জাহেল মক্কার কাফের মুশরিকদেরকে লেলিয়ে দিয়েছে আমাকে হত্যা করার জন্য। সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবীজি আমার, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। আমি সিদ্দিক আকবর থাকতে নবী গো আপনার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিলেন মদিনা শরীফের দিকে। যেতে 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 বাজান, ওই যে জাবালে সোর, যাকে বাজান গারে হেরা বলা হয়েছে, বাজান আমি নগণ্য গোলাম সেখানে গিয়েছি। জোরে কোন মারহাবা। ইদ হুমা ফিল গার, বাজান কুরআনুল কারীমে বলা হয়েছে ওই গারে সোরের কাছে আমার দয়াল নবী যখন মায়ার নবী সেখানে চলে গেলেন, আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর, আবু বকর, আমি খুব ক্লান্ত, আমি খুব পরিশ্রান্ত, আমি আর সামনের দিকে আমি আর এগোতে পারবো না, আমার খুব ক্লান্ত লাগতেছে, আমার খুব টায়ার্ড লাগতেছে। তখন বাজান সন্ধ্যা নেমে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, নবী গো, আজকের রাতটা আমরা পাহাড়ের মধ্যে কাটায়া দিব। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি যখন ওই গারে সুরের কাছে গেলাম আমি আশ্চর্য হয়ে গেলাম, দয়াল নবী মায়ার নবী কেমনে গারে সুরের মধ্যে উঠেছে। কিন্তু আমি একটা তথ্য পেলাম,
আল্লামা আব্দুল বারে জিহাদি হুজুর কাছে আমার দাদা হুজুর বাজান, উনি বলছে, উনি এই আলোচনা করার সময় একটা নোক্তা বলেছে। কি নোক্তা জানেননি? আমার নবী যখন বলেছে ওই পাহাড়ের মধ্যে উঠবে, সিদ্দিক আকবর কয়, নবী গো আপনি আমার কাঁধের মধ্যে উঠে যান। আল্লাহ কয়, ও পাহাড় দেখো, সিদ্দিক আকবর নবীর প্রেমে ফানা হয়ে গেছে। আমি সিদ্দিক আকবরকে কষ্ট করে পাহাড়ে উঠতে দেখতে চাই না, তুমি তাড়াতাড়ি করে লিফটের মতো নেমে যাও। ওরে সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবে চেয়ে বেহতার। মারহাবা কয় না? সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবে চেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর। এটা পরীক্ষা হয়ে যাক, জোরে কইতে না মারহাবা। এই দল হোসাইনি, এই দল হাসাইনি, এই দল আজমিরি, এই দল বাগদাদি, জোরে কন মারহাবা। আপনারা এই পাশ চুপ থাকবেন। আমি যখন বলবো নারাই তাকবীর, আপনারা ডান হাত তুলে বলবেন আল্লাহু আকবার। যখন নারাই রিসালাত বলবো, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। বলতে পারবেন? আপনারা চুপ থাকবেন। আপনারা এই লাইন থেকে চুপ থাকবেন। আপনারা বলবেন নারে তাকবীর। মারহাবা। দেখছেন ইমানে জোশ। মারহাবা কইতেন না? আবার নারে তাকবীর, নারে রিসালাত। এবার আপনারা চুপ থাকবেন, আপনারা হাত তুলে বলবেন নারে তাকবীর। আমরা জিততে গেছে। মারহাবা কইতে না? এবার সবাই একসাথে হাত তুলে নারে তাকবীর। সব হাত তুলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। ঠিক না? দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। বলেন নারে তাকবীর। সবাই ডান হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম সিদ্দিক আকবর ডাক দেয়া কই, নবী গো আপনি আমার কাঁধের মধ্যে উঠে যান। মারহাবা কোন। আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, রহমাতুল্লিল আলামিন নবী সিদ্দিক আকবরের কাঁধের মধ্যে উঠে গেলেন। আল্লাহ কয়, পাহাড় এক্ষুনি তুমি আমার বন্ধুর জন্য লিফটের মতো নিচে নেমে যাও। মারহাবা কোন। সাথে সাথে বাজান ওই গাড়ের সোর পাহাড়টা বাজান সেখান থেকে নিচে নেমে গেল। সিদ্দিক আকবর পাও দিলেন, আবার আগের অবস্থানে চলে গেল। আল্লাহু আকবার কোন। দুনিয়ার কোন মানুষের জন্য পাহাড় নামবে না, দুনিয়ার কোন মৌলবীর জন্য পাহাড় নামবে না। পাহাড় নামবে শুধু আমার মায়ার নবীর জন্য। কেমনে রে কও নবী আমার মতো, তুমি 100 বার কইলেও তো, কোটি বার কইলেও তো তোমার জন্য পাহাড় নামবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসি এই গুহার মধ্যে কোন সাপ বিচ্ছু আসেনি। নবী গো আমি একটু দেখে আসি ওই গুহার মধ্যে কিছু আছে কিনা, বিষাক্ত কোনো বস্তু আছে কিনা। সিদ্দিক আকবর গুহার মধ্যে ঢুকলেন। দেখেন আমার নবীকে কত ভালোবেসেছে বাদান, জীবনের তার পরোয়া করে নাই। সিদ্দিক আকবর গুহার মধ্যে ঢুকে দেখে ওই গুহার মধ্যে বাজান ছোট ছোট ছিদ্র। সিদ্দিক আকবর তার জামাটা ছিঁড়ে ফেললো। প্রথমে গুহাটা পরিষ্কার করলেন, জামা ছিঁড়ে ওই ছিদ্রগুলো মেরে দিলেন, ওই গর্তগুলো মেরে দিলেন। অবশেষে জামাটা শেষ হয়ে গেছে, এখন শুধু একটা গর্ত বাকি আছে। সিদ্দিক আকবর কয়, এখন তো আর জামা নাই। উনি ওনার পাও দিয়ে বাজান ওই গর্তটা মেরে দিলেন। আমার নবী গুহার মধ্যে প্রবেশ করলেন। আমার নবী টায়ার্ড ছিলেন, আমার নবী ক্লান্ত ছিলেন, আমার নবী পরিশ্রান্ত ছিলেন। আমার নবীজি সিদ্দিক আকবরের বাজান উরাত মুবারকের মধ্যে ঘুমায়া গেলেন। নবীজি ঘুমাচ্ছেন, হঠাৎ করে সিদ্দিক আকবরের পায়ে যেন কি দংশন করলো। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার।
সিদ্দিক আকবরের পায়ে কি যেন কামড় দিল। কামড় দেওয়ার পরে সিদ্দিক আকবর চোখের পানি বাজান বিষে সিদ্দিক আকবরের চোখের পানি ছেড়ে দিলেন। এক ফোঁটা পানি আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। আমার নবী চোখটা খুললেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমার নবী কিন্তু সব জানে। আমার নবী এখানে আজিজি এনকেসারি দেখালেন। আমার নবী কয়, আবু বকর তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদো? নবী গো আমার পায়ে যেন কি কামড়িয়েছে। মনে রাখবেন, পৃথিবীর জমিনের ডাক্তারের ওষুধের যেখানে পাওয়ার শেষ, কবিরাজের পাওয়ার যেখানে শেষ, বিজ্ঞানের পাওয়ার যেখানে শেষ, সারা পৃথিবীর মানুষদের পাওয়ার যেখানে শেষ, আমার নবীজির পাওয়ার সেখান থেকে শুরু। কথা কোন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথায় কষ্ট পাচ্ছি নবী গো। আমার নবীজি কয়, সিদ্দিক আকবর পাওটা দেখাও, জোরে কোন মারহাবা। এবার সিদ্দিক আকবর ওনার যখন পাওটা দেখালেন, আমার নবীজি থুতু মুবারক ওই পাওয়ার মধ্যে লাগায়া দিলেন। সাথে সাথে পাওটা সুস্থ হয়ে গেল। ওরে নবীর প্রেমে আবু বকর, নবীর প্রেমে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার। ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। মারহাবা কইতেন না? ও গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান। আশা পুরা আল্লাহ মেঘের বান। মারহাবা কইতেন না? যারা 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 নবীরে দেখতে চান, মদিনা যাইতে চান, সব হাত তুলে কোন আশা পোড়াও আল্লাহ মে। সবাই কোন আশা পোড়াও আল্লাহ মেঘের বান। বলেন আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দোজাহান। আশা পোড়াও, একটু আল্লাহ মেহেরবান কর, আশা পোড়াও। মারহাবা, মানে আশা পোড়াও। দেখেন নবীর, আমি আপনি কেমন পাগল, নবীর প্রেমে হাবেশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। মারহাবা কইতেন না? আজান দিবে বিদায় হজের দিন হযরত বেলাল কাবা শরীফে উঠছে। এখন কাবাই তো কিবলা, কোন দিকে আজান দিব? দেখেন নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। আজান দিবে পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান। আশা পোড়াও আল্লাহ মেঘের বান। মারহাবা কইতেন না? এখন আমার নবী কয়, নবী বলেন হাবিশি বেলাল হইলা তুমি কেমনে পাগল। কাবারও কাবা ছিল না, নবীজির দিকে ফিরো না। মারহাবা কয় না? ও কাবারও কাবা ছিল না, নবীজির দিকে ফিরো না। হবে তোমার প্রেমেরও আজান। সব হাত তুলে আশা পোড়াও আল্লাহ বানে। বলেন আশা পোড়াও। এখন দেখেন বাজান, এটা হলো আমার নবীর মুজিজা। নবীজি থুতু মুবারক দিলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। জোরে কোন মারহাবা। আমার নবীজি শুধু থুতু মুবারক নাই, এরে বাজান, নবীজি গুজরা মুবারকে বসে আছেন। আমার কথার মধ্যে আমি পড়ে যাচ্ছি, দেখেন নবীজির পাওয়ার কেমন। নবীজি গুজরা মুবারকে বসে আছেন। হঠাৎ করে সিদ্দিক আকবর হযরতে ফারুক আযম নবীর কাছে এসে কয়, ওনাদের চোখের মধ্যে পানি। দেখেন সাহাবাই কেরামের চোখের মধ্যে পানি, সিদ্দিক আকবর পেটের মধ্যে পাথর বেঁধে আছেন। হযরতে ফারুক আযম বাজার পেটের মধ্যে পাথর বেঁধে আছেন। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো,
ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন ধরে আমি সিদ্দিক আকবর কিছু খাই না। নবী গো, নবী গো, ফারুকে আজম কো, নবী গো, আমি ক্ষুধার তাড়নায় পাথর বেঁধে ফেলেছি নবী গো। ও মায়ার নবীজি, আজকে আমরা 3 দিন ধরে কিছু খাই না নবী গো। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, তোমরা 3 দিন ধরে খাও না, একটা পাথর বেঁধে আছো। আমি নবীজি ক্ষুধার্ত হয়ে আমি নবীজিও পাথর বেঁধে রাখছি। প্রত্যেকে জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। নবী চাইলে তো জান্নাতি খাবার পেতে পারতেন, নবী চাইলে তো হাউজে কাউসার পানি পান করতে পারতেন। নবী উম্মতের জন্য কত কষ্ট করে গিয়েছে বাজান। আমার নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। কেন কথাটা বলতেছি বাজান, নবীর কত ক্ষমতা দেখেন, আল্লাহ কত পাওয়ার দিয়েছে দেখেন। সিদ্দিক আকবর কই, নবী গো, আমি ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না নবী গো। ফারুকে আজম ডাক দিয়া কো, নবী গো, আজকে 3 দিন ধরে কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো পানিও পান করতে পারছি না, আমার ঘরের মধ্যে কোনো খেজুর নাই। নবী গো, আপনার কাছে খেজুর আছেনি? আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিলেন, আমার নবীও কান্না শুরু করে দিলেন। নবী ডাক দিয়া, আবু বকর, আজকে আমার ঘরেও তো কোনো খাবার নাই। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, হযরতে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে আমি যখন গেলাম তখন আমি দেখে এসেছি ওনার ঘরের মধ্যে এক স্তূপ খেজুর। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা সেখানে চলে যাই। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাই। দেখেন আমার নবীর পাওয়ারটা কেমন। নবীর শরীর মুবারকে যদি জোশ চলে আসে, এশক চলে আসে, ইরে বাজান রে, শুধু মরা খেজুর গাছে নয়, একটা মরা মানুষও জিন্দা হইয়া যায়। ঠিক না বেটা? এখন দেখেন বাজান, আমার নবীজি পাথর বেঁধে রাখলেন, সিদ্দিক আকবর পাথর বেঁধে রাখলেন, ফারুকে আজম বাজান রে পাথর বেঁধে রাখলেন। আমার নবীজি সিদ্দিক আকবর ফারুকে আজমকে নিয়ে হযরতে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে চলে গেলেন। আমার নবীকে দেখে হযরতে মেকদাদ তো আশ্চর্য হয়ে গেছে যে দয়াল নবী সরকার দু আলম, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নুরুল হুদা, আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী, মায়ার নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমি তো নবীর প্রেমিক, আমি তো নবীর আশেক। আরে বাজান, আমরা কেমন প্রেমিক আপনারা শুনে আশ্চর্য হয়ে যাইবেন। আলা হযরত এমন প্রেমিক ছিলেন। আপনারা তো আলা হযরতের নাম শুনেছেন, শুনেন নাই বাজান? আলা হযরতের নাম শুনেছেন, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। ইমামে আলা হযরত যেই বছর মদিনা শরীফ গেলেন, প্রথম যখন মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফ যাওয়ার পরে আমার নবীজির রওজার সামনে বৈশা বৈশা কান্দে, ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রেমিক, আমি তো আপনার আশেক। যেই হাত দিয়ে আপনার কলম ধরি, ইয়া রাসূলুল্লাহ, বিপক্ষ দলের যেই হাত দিয়ে আমি কলম ধরি, আমার আলা হযরত 1450 বেশি কিতাব লিখেছেন। ওই আলা হযরত ডাক দিয়া কই, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি মদিনা শরীফ পাইছি। নবী গো, আমি তো আপনাকে অনেকবার স্বপ্নে দেখেছি। নবী গো, আমি এখন সশরীরে আপনাকে দেখতে চাই। ইরে বাজান রে, আলা হযরত ডাক দিয়া কয়, নবী গো, আপনি কি দেখা দিবেন না যে আলা হযরত এক হাতে নবীর শান লিখে গিয়েছে, আরেক হাতে বাতিলদের উত্তর দিয়েছে। আলা হযরত যেই বছর মদিনা শরীফ গেলেন, যাওয়ার পরে ডাক দেখো, নবী গো, আপনি কি দেখা দিবেন না? ফজরের নামাজ পড়ে ফেললেন, আমার নবী দেখা দেয় না। বাজান জোহরের নামাজ পড়লেন আলা হযরতের সাথে, আমার নবী দেখা দেয় না। হঠাৎ করে ওনার সন্তান হামেদ রাজা এসে বলে, আব্বা জান, আপনি কি খাবার খাবেন না? খানা কা ওয়াক্ত হো গাই। ও আব্বা জান, খানার সময় হয়ে গেছে, আপনি কি খাবার খাবেন না? ও সন্তান রে, তুমি এখন চলে যাও, আমি এখন এশকের দরিয়ার মধ্যে আছি, আমি এখন নবী
নবীর প্রেমের দরিয়ার মধ্যে আছি। যোহরের নামাজ হয়ে গেল, আলা হযরতের সাথে আমার নবী দেখা দেয় না। আসরের নামাজ হয়ে গেল, আসরের নামাজের পরে ডাক দিয়া কয়, নবী গো আপনি কি গোলামদের সাথে দেখা দিবেন না? আপনার গোলাম ইন্ডিয়া বেরিলি থেকে আপনার কাছে এসেছে, নবী গো আপনি কি দেখা দিবেন না? বাজান আসর চলে গেল, আমার নবী দেখা দেয় না। মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে ডাক দিয়া কয়, নবী গো আপনি কি দেখা দিবেন না? আমার নবী দেখা দেয় না। এশার নামাজ পড়লেন, ডাক দিয়া কয়, নবী গো আপনি কি দেখা দিবেন না? আমার নবী দেখা দেয় না। আলা হযরত হাতের মধ্যে কলম উঠে গেল, উনি লিখতেছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝে সে কুত্তে হাজারো ফিরতে হ্যাঁ। আলা হযরত লিখে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি দেখা দিবেন না? আপনার গোলাম আপনাকে ডাকে। আমি কেমন আলা হযরত, আপনি কেন দেখা দিবেন? আপনার অলিতে গলিতে কুকুরও তো সেরা। এই কথা বলার পরে বাজান রে, খোদা কি কসম, আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে হাতটা বাড়াইয়া তাকে সাক্ষাৎ দিয়া দিলেন। দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো বলি বাজান, কত আশিকে যায় নবী তোমার যায়, পথ পানে ছে তাকি যাওয়ার আশায়। মারহাবা কইতেন না? কত আশিকে যায় নবী তোমার যায়, পথ পানে ছে তাকি যাওয়ার আশায়। সব হাত তুলে কর, ওরে বলো তুমি বলো আমারে, জোরে কন মারহাবা। সব হাত তুলে, ওরে বলো তুমি বলো, একটু বলেন না, ওরে বলো তুমি বলো রে আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বলো, পাকের আওয়াজ যায় নবীর বাড়ি। মারহাবা কোন বাজান। হয়তো আপনারা খিলার মানুষ আমারে চিনেন না, আমি রায়হান জাহালি আশিকি হাজার হাজার মানুষের সামনে আল্লাহ পাক আমারে নেয়। মারহাবা কোন। একমাত্র আমার আব্বা আমার দোয়া, আমার জন্য মানুষ অপেক্ষা করে। আজকে হয়তো তাহির হুজুর আগে উঠে গেছে, এই জন্য মানুষ চলে গেছে। আলহামদুলিল্লাহ এখন হাজার মানুষ আসবে। কথা কোন ঠিক কিনা বাজান? আমি যে মানুষ দেখছিলাম 10 জন 20 জন, এখন তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে গেছে। মারহাবা কইতেন না? মারহাবা কইতেন না? তার মানে আমাদের মধ্যে নবীর প্রেম আছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? সব হাত তুলে কোন, কে যাও তুমি বলো পাকের আওয়াজ যায় নবীর বাড়ি, বলেন কে যাও তুমি বলো পাকের আওয়াজ যায় নবীর বাড়ি। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমার নবীজি পাথর মুবারক বাঁধা, মনে আসেনি বাজান? আমার আলোচনা কিন্তু সেখানে নয়, আমার আলোচনা হলো বাজান আমার দয়াল নবীর হিজরত। কেন কথাটা বলতেছি? আমার নবীকে আল্লাহ কত ক্ষমতা দিছে, কত পাওয়ার দিছে। দেখেন আমার নবী ডাক দিয়া কয়, মেগদাদ রে, ও মেগদাদ, আমি শুনেছি তোমার ঘরের মধ্যে নাকি খেজুর আছে। জোরে কোন মারহাবা। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী। দেখেন হযরতে মেগদাদ রাদিয়াল্লাহু তাআলা এর ঘরের মধ্যে ঢুকে গেলেন। উনি দেখে তো আশ্চর্য হয়ে গেছে, সরকার দু আলম এসে গেছে, দুলহা এসে গেছে বাজান, জান্নাতের মালিক এসে গেছে বাজান, মিজানের মালিক এসে গেছে। আচ্ছা কোন তো আমার নবী জান্নাতের মালিক নি, আমার নবী মিজানের মালিক নি, আমার নবী ফুলসিরাতের মালিক নি, আমার নবী হাউজে কাউসারের মালিক নি। বলবেন হুজুর কি কইলেন? আমরা জানি আল্লাহ হলো মালিক। ও বাজান, আল্লাহ হলো খালেক। আল্লাহ তার হাবিবিরে মালিক বানায়া দিছে। তো বলবেন হুজুর কোন জায়গা পাইলেন? আমার আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। মারহাবা কয় না? আল্লাহ বলেন, নিশ্চয় আমি আমার হাবিবকে দিয়ে দিয়েছি, আমি আমার হাবিবকে দিয়ে দিয়েছি, দেব না। এটা হলো পাস্ট, ইংলিশে বলা হয় পাস্ট, আরবিতে বলা হয় মাজি, মানে অতীতকালীন সিগা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবরে দিব না, আমি আমার হাবিবরে জান্নাতের হাউজে কাউসারের যত গুনাহগুণ আছে সব গুনাহগুণের মালিক বানায়া দিয়েছি। জোরে কইতেন না মারহাবা। এখন দেখেন বাজার আমার দয়াল নবী, আহা ওরে কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার।
আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকিনি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি। মারহাবা কোন উম্মতেরে করাও না আগার। ওরে পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওরে পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার দ্বার, পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান আমার নবীজি পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা, সিদ্দিক আকবরের পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। কেন জানেননি? আজকে তো খিলার মানুষ দামি দামি খাবার পাইয়া অপচয় করে, খাবার খাইতে চাই না। অনেক মানুষ ভাত নষ্ট করে ফেলে, অনেক মানুষ খাবার নষ্ট করে, অনেক মানুষ পানি অপচয় করে। সাহাবায়ে কেরাম কখনো বাজান অপচয় করতেন না। দেখেন ক্ষুধা লেগে আছে বাজান, পেটের মধ্যে পাথর বাঁধা। আমার নবী ডাক দেয়া কয় মেকদাদ রে, আমি শুনেছি তোমার ঘরের মধ্যে নাকি খেজুর আছে। উনি হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনি যখন এসেছেন আমি তো গরিবদেরকে খেজুর বন্টন করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি যে ক্ষুধার্ত আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। আমি যদি জানতাম আমার সমস্ত খেজুর বাগানের খেজুর আপনার কদমে লুটিয়ে দিতাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন আমার নবী চোখের পানে ছেড়ে দিয়ে কয় মেকদাদ রে, আমি খুশি হয়ে গেছি। হযরতে মেকদাদ ডাক দিয়া কয় নবী গো, আমার ঘরের মধ্যে খেজুরের স্তূপ ছিল নবী গো, আমি সকাল বেলায় গরিব মিসকিনদেরকে খেজুর বন্টন করে দিয়েছি নবী গো। নবী গো, আমার ঘরের মধ্যে তো কোনো খাবার নাই নবী গো, আমার ঘরের মধ্যে এখন কোনো পানিও নাই। আমার নবী কয় তোমার ঘরে কি আছে? আমার নবীর দেখেন এশকের দরিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিবে। এখন আমার নবী তো আল্লাহর কাছ থেকে আগে পাওয়ার পেয়েছে। এখন আমার নবীর জোশ এসে যাবে বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরতে মেকদাদ কয় নবী গো, আমার ঘরের মধ্যে কোনো খেজুর নাই, তবে একটা খেজুর গাছ আছে নবী গো, যেই খেজুর গাছ কোনো খেজুর দেয় না, একদম পুরানো একটা গাছ। আমার নবী কয় তুমি এই নাও, আমার চাদরটা নিয়ে যাও, তুমি যাও তোমার খেজুর বাগানে চলে যাও, যেই গাছটা খেজুর দেয় না তুমি সেই গাছের মধ্যে চলে যাও। গাছের মধ্যে যাইয়া কইবা যে দয়াল নবী মায়ার নবী কইছে তোমার খেজুর দিতা। ইরে বাজান, খোদা কি কসম, যখন হযরতে মেকদাদ চাদর বিছায়া দিলেন ওই খেজুর গাছটা তাজা হইয়া এত খেজুর দিতে লাগলো বাজান। আমার নবী কয় যদি চাদর না সরাইতা আজীবন ধরে খেজুর পড়তে থাকতো। আরো জোরে কইতেন না মারহাবা। মেঘদাদের যদি চাদরটা তুমি না সরাইতা তাহলে আজীবন কিয়ামত পর্যন্ত খেজুর পড়তেই থাকতো, পড়তেই থাকতো। আমি নবীরে তুমি চিনো নাই, আমি নবী চাইলে আল্লাহর আরশ আজিমও যেতে পারি। মারহাবা কই না? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ কষ্ট হয়? একটু মোহাব্বত নিয়ে বসে। হ্যাঁ পাগল আছে দিয়া যায়। আহা পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। মারহাবা কয় না? ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। যারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে কন না। ওরে যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা। বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। কি আপনাদের কষ্ট দিয়েছে বাজান? ওরে মনটাই আমার। কালকেও দুইটা প্রোগ্রাম। কয়টা প্রোগ্রাম?
একটা মথুরাপুর বরুড়া আর একটা বাকই, মারহাবা কয় না? এইভাবে ফেব্রুয়ারি রমজানের আগের দিন পর্যন্ত প্রোগ্রাম। কত বরুড়া সাতপুর থেকে প্রোগ্রাম যায় বাজান, খালি নাই আলহামদুলিল্লাহ কয় না? এটা একমাত্র আমার আব্বা আম্মার দোয়ায়। মারহাবা কইতেন না? এই যে আমি আজকে স্টেজে বসে কথা বলতে পারছি, আমরা দুই ভাই। আমরা কয় ভাই? দুই ভাই। দোনো ভাই আলহামদুলিল্লাহ ওয়াজের ময়দানে আছি। ইনশাল্লাহ হয়তো এখন দেখেন না, সামনে দেখবেন। মারহাবা কয় না? বাজান, এই স্টেজে বসার একটা মাধ্যম আমার আব্বা আম্মার দোয়া। মারহাবা কোন? আমার আব্বা আম্মা প্রত্যেক তাহাজ্জুদে, আমার আব্বা করায়, হ্যাঁ এই যে তোমরা ওয়াজ করতেছ, আমার আব্বা এই পর্যন্ত প্রায় 97 বার মক্কাতুল মুকাররমা গিয়েছে। কতবার? 26 বার বড় হজ, আর বাকি সব উমরা। মারহাবা কয় না? আব্বা হজ ট্রাভেলস চালাই বাজান। তো আমি যতবার গিয়েছি কাবা শরীফের গিলাপ ধরে তোমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করেছি। তো আমি কইলাম সাবি তো এখান থেকে মাইরে আইছে, এই জন্য আল্লাহ আমগুলো উড়াইয়া দিছে। মারামা কয় না? মারামা কয় না? একটু খেয়াল করেন, আমাদের দুই ভাইকে একটু খেয়াল করবেন, যাচাই করবেন, ইউটিউবে যাচাই করবেন। আমরা দুই ভাই আলহামদুলিল্লাহ অল্প সময় আল্লাহ আমাদেরকে অনেক উঠাইছে। মারহাবা কয় না? মারহাবা কয় না? মনে রাখবেন, রিয়াজ জালালি আশিকি, আমি রায়হান জালালি আশিকি। মারহাবা কর। তো বাজান, আল্লাহর ভয়, নবীর মোহাব্বত, আব্বা আম্মার খেদমত যদি রাখতে পারেন, খোদা কি কসম, পৃথিবীর কোনো মানুষ আপনাকে অসম্মানী করতে পারবে না। আপনার রিজিকের অভাব হবে না। সম্মান বাড়িয়ে দিবে কে? আব্বা আম্মার খেদমত করলে 3টা জিনিস নগদ পাওয়া যায়। বলেন কয়টা? 3টা জিনিস। প্রথম নাম্বার হলো আপনার রিজিকের অভাব হবে না। মারহাবা কয় না? 2 নাম্বার, আচ্ছা আব্বা আম্মা আছে কার? একটু হাত তোলেন তো। আব্বা আম্মা আছে? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আব্বা আম্মার খেদমত করলে 3টা জিনিস নগদ পাওয়া যায়। খোদা কি কসম, যদি এই কথাটা ভুল হয়, আমি ওয়াজের ময়দানে ওয়াজ করতাম না। মারহাবা কয় না? কোন মানুষের কাছে দ্বারস্থ হতে আব্বা আম্মার কদমে যান। আব্বা আম্মার খেদমত করলে 3টা জিনিস নগদ পাওয়া যাবে। প্রথম নাম্বার, কখনো রিজিকের অভাব হবে না। 2 নাম্বার, আপনি অসম্মানী হয়ে যাচ্ছেন। কি হয়ে যাচ্ছেন? অসম্মানী হয়ে যাচ্ছেন। সম্মান দিবে কে? জমা করে কোন কে? 3 নাম্বার, আপনি যখন মরে যাবেন আপনি জান্নাতি হয়ে মরবেন। সবাই কি জান্নাতি হতে চান না? তো আজকে থেকে আব্বা আম্মার খেদমত করেন। আব্বা আম্মা আপনার কাছে টাকা চাইবে, ভূত রে আমার 500 টাকা দে, রাগ করেন না, রক্ত বিক্রি করে হলেও টাকাটা আইনা দেন। মারহাবা কয় না? যদি আব্বার খেদমত করতে পারেন, আব্বা আম্মাকে রাজি খুশি করতে পারেন, খুশি কে? ডান হাত তুলে কোন খে? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আমার কথা নয়, নবীজির কথা। যেই ব্যক্তি আব্বা আম্মারে খুশি করলো সে মূলত আল্লাহকে খুশি করলো, আর যেই ব্যক্তি আব্বা আম্মাকে অসন্তুষ্ট করলো সে মূলত আল্লাহকে অসন্তুষ্ট করলো। এখন আপনারাই কোন, আপনারা কি আব্বা আম্মার খেদমত করতে চান কি চান না? ডান হাত তুলে কোন, চান কি চান না? তো আমার সাথে কোন, জান্নাতের ছাবি আমার মা, ও মা গো জান্নাতের ছাবি। সবাই মোহাব্বতে কোন, জান্নাতের ছাবি আমার মা, ও মা গো জান্নাতের ছাবি। সবাই ডান হাত তুলে, যারা আব্বা আম্মাকে ভালোবাসেন সব হাত তুলে কোন, জান্নাতের ছাবি ও মা গো জান্নাতের ছাবি। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ওরে মা যার বেঁচে তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের ছাবি আমার মা। হাত তুলে, জান্নাতের ছাবি ও মা গো জান্নাতের ছাবি। হ্যাঁ, মাজার নাই, ঘরের মধ্যে সে বসে বসে কান্দে। ওরে সন্তানের বেকেস্ত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। সবার আগে বাপ মার কবুল করেন দয়াল আল্লাহ। ওরে বাপ মার দোয়া বিফলে যায় না, ও না গো জান্নাতের ছাবি আমার মা। হাত তুলে, জান্নাতের ছাবি ও মা গো জান্নাতের ছাবি।
এখন দেখেন মানে একটু কষ্ট করে বসেন, আমি হিজরতের কথা বলে আপনার থেকে বিদায় নিব। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী সিদ্দিক আকবরকে নিয়ে বসা। ওই সাপটা কামড় দিল, বেরিয়ে আসলো, ডাক দেয়া কয় নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার কোন উম্মত নই নবী গো, আমি গোলাম মুসা নবীর উম্মত। আমি হাজার হাজার বছর এই গুহার মধ্যে আপনার জন্য অপেক্ষা করছি। প্রত্যেকে জবানটা খুলে কান মার খাবো। ডাক দিয়া কন, তুমি কেন হযরতে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কামড় দিলা? ও ইয়া রাসূলুল্লাহ, আমি যদি উঠতে না পারতাম তাহলে আপনার দেখা পাইতাম না। দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমি গুইসাপ হয়ে গেছি। ও কেন রে গুইসাপ হয়েছো? আমি মুসা নবীর আমলে তাওরাত কিতাবে আপনার নামটা যখন পাইছি নবী গো, আপনার নামটা আমি কাইটা দিছি। আমি একে একে 7 বার আপনার নাম কাটার পরে আমি দেখলাম আমি গুইসাপ হয়ে গেছি। এরপর আমি মুসা নবীর কাছে গেলাম, ডাক দিয়া কইলাম, মুসা নবী গো, ও মুসা নবী গো, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমাকে এই গুইসাপ থেকে রক্ষা করেন। মুসা নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমি ক্ষমা করলে চলবে না। আখিরি নবী যতক্ষণ না ক্ষমা করবে আল্লাহ তোমারে ক্ষমা করতো না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান, গুইসাপ ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, আমি গোস্তাকি করে ফেলেছি নবী গো, আপনি আমার ক্ষমা করে দেন। আমার নবী কয়, আমি তো দয়ার সাগর, তোমারে ক্ষমা করে দিলাম। মারহাবা কয় না, মারহাবা কয় না। আমি তোমারে ক্ষমা করে দিলাম। বাজান, সেই গুহার সামনে মাকড়সা জাল বনে দিল, ডিম পেড়ে দিল। মারহাবা কয় না। মাকড়সা কয়, এই তো সুযোগ নবীর খেদমত করার। আমার নবীজির গুহার মধ্যে মাকড়সা জাল বনে দিল। এখন দূর থেকে কবুতর দেখলো মাকড়সা নবীর জন্য জাল বুনছে। দেখেন আমাদের দেশের মধ্যে কবুতর আছে। এখন দেখেন দূর থেকে কবুতর দেখলো মাকড়সা জাল বনে দিয়েছে। আমি কিতাবের মধ্যে পেলাম, কবুতর আর দেরি করলো না। কবুতর কয়, এই তো সুযোগ নবীজির খেদমত করা। ওই কবুতর মাকড়সার জালের মধ্যে ডিম পেড়ে দিল। আমার নবী খেয়াল করলেন, ওই কবুতর নবীর জন্য, নবীকে বাঁচানোর জন্য ডিম পেড়ে দিয়েছে। নবী দোয়া করেছে, আল্লাহ গো, এই কবুতরকে তুমি কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখো। এখনো কবুতর দেখা যায়নি। মদিনা শরীফ গেলে দেখবেন বাজান, কবুতর দেখা যায়। কথা কোন ঠিক কিনা? মদিনা শরীফ দেখা যায় বাজান কবুতর। এটা হলো আমার নবীর দোয়ার ফসল। এখন দেখেন ওই কাফের মুশরিকের দল গুহার সামনে আসছে। যখন দেখছে মাকড়সা জাল বনে দিয়েছে, ওই মাকড়সার মধ্যে ডিম পেড়েছে, তারা ঢুকতে প্রবেশ করতে বাজান নিয়ত করেছিল, কিন্তু ঢুকতে পারে নাই, নিয়ত ঘুরে গেছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে নিয়ে যেতে 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 বাজান মদিনা শরীফের বাবুল হিজরত নামক গেটের সামনে যখন গেলেন, সমস্ত মানুষ বলতে লাগলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাআ ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। মারহাবা কোন। নবীজি মদিনা শরীফ ঢুকলেন, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদুন বলে স্লোগান দিলেন। মারহাবা কয় না। এই যে কিছুদিন আগে বলা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, আরো জোরে কোন। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ কি ফালতু স্লোগান? আপনার মাইন্ড ঠিক, আপনি কিচ্ছু জানেন না, আপনার মাইন্ড কি বলে? ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। যে বলেছে সে কিভাবে এই মুখ দিয়ে কথাগুলো বললো আমি বুঝি না। দেখেন আমার সহিহ মুসলিম শরীফের হাদিস, যেরকম মারহাবা। এই যে আমি কথাগুলো বলছি, সহিহ মুসলিম শরীফের বাবুল হিজরত অধ্যায়। নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ হিজরত করলেন, তখন বৃদ্ধা, বনিতা, পুরুষ, মহিলা ছাদ থেকে, পাহাড় থেকে বলতে লাগলেন, ইয়া মুহাম্মাদু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ আজকে স্লোগান না, এটা আমার নবীর যুগ থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান। মারহাবা কয় না, মারহাবা কয় না। এই স্লোগান ছিল, আছে, থাকবে। আমরা প্রেমিকরা কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? আমরা ইয়া রাসূলুল্লাহ বিশ্বাসী, কারণ আমরা নবীর প্রেমিক। কথা ঠিক কি না? তো নবীজি হিজরত করলেন বাদান, বিশাল লম্বা ঘটনা, আমি আর দীর্ঘায়িত করছি না। এখান থেকে আরো 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা।
নবীজি মসজিদে নববী নির্মাণ করবেন, মারহাবা কয় না। দুইটা বাচ্চা নবীজিকে মসজিদে নববী জায়গা দিবেন, মারহাবা কয় না। নবীজি কার ঘরে ঢুকবেন সবাই আগ্রহে থাকবে। এবং তুব্বে আউয়াল হুমাইরি, মারহাবা কয় না। এক বাদশা ছিল, যেই বাদশার চিঠি আমার নবী পড়বেন, মারহাবা কয় না। বিশাল লম্বা ঘটনা বাজান, ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আপনাদের এলাকা আবার আনে এখান থেকে আলোচনা করব। তবে তার আগে একজন মানুষ আমি চাইব এই মাহফিলের জমিনে, যেহেতু মাহফিলগুলো এখন মানুষ কয় যে হেদায়েত শূন্য, মানুষগুলো পরিবর্তন হয় না, আমি একটা মানুষ পেতে চাই আজকের মাহফিল থেকে, যে আজকে থেকে উনি প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন। একজন যুবক চাই যে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন মৃত্যু পর্যন্ত। মাশাআল্লাহ। আপনার নাম কি? দাঁড়ান দাঁড়ান, কষ্ট দাঁড়ান, আপনি দাঁড়ান, আমার স্টেজে আসেন, তাকবীর দেন। আপনারা পড়ছেন বুঝে, একজন যুবক বলেছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে কইতেন না মারহাবা। আমার ভাই মোহাম্মদ কি নাম, রফিকুল ইসলাম যুবক ভাই, উনি আজকে থেকে নিয়ত করেছে এই মাহফিল থেকে প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পড়বে, জোরে কোন মারহাবা। আপনি কোন দুরূদ শরীফটা পড়তে চান? সহজ কোনটা হয় না? দুরূদ শরীফ যেমন সাল্লাল্লাহু, এটা পারবেন ইনশাআল্লাহ? প্রত্যেক দিন ঘুমানোর আগে হোক আর সারা দিনে কয়বার? 100 বার। কয়বার? 100 বার প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়বেন। আমি নিজেও আমল করি, মারহাবা কয় না। আমার যুবক ভাই আজকে থেকে নিয়ত করেছে এই মাহফিল থেকে, খিলার জমিন থেকে, উনি আজকে থেকে নবীর দুরূদ শরীফ প্রত্যেক দিন 100 বার পড়বে, মারহাবা কন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারণ আজকের মাহফিল সফল, যে আজকের দিনের মাহফিল, আজকের রাতের মাহফিল সফল, যে আমাদের এই খিলার জমিন থেকে একটা মানুষ একটা আমল নিয়ে গেছে, মারহাবা কয় না। এখন আরেকজন মানুষ চাই যে নবীর প্রেমিক, তার জন্য সুসংবাদ আছে আমার নবীর পক্ষ থেকে, মারহাবা কন। একজন মানুষ চাই যিনি আজকে থেকে আর দাড়ি কাটবেন না, আজকে থেকে নবীর সুন্নাত দাড়ি রাখবেন। যুবক মাশাআল্লাহ, দাঁড়ান, তাকবীর দেন, নারায়ে তাকবীর। স্টেজে আসেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বাজান আমি যেখানে যাই এক একটা মানুষকে পরিবর্তন করার চেষ্টা করি। পরিবর্তন করার মালিককে আমি কোনো ওনাদেরকে বাধ্য করি নাই, স্বইচ্ছায়। কথা কোন ঠিক কিনা? ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ মনির ভাই, এখনো ইয়ং, উনি আজকে থেকে নিয়ত করেছে দাড়ি কাটবে না। মারহাবা পড়বেন না? আজকে মাহফিল সফল নেই, আবার সকাল হলে বলবে যে আলোচনা হইছে, কে কোন মানুষ কি নিছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের একজন ভাই মনির ভাই নিয়ত করেছে আমার নবীর সুন্নাত দাড়ি রাখবে, জোরে কোন মারহাবা। আল্লাহ এই ভাইকে কবুল করবে না, আমি। এখন ওনার জন্য সুসংবাদ হলো, মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। নবীজি বলেছেন যেই ব্যক্তি একটা সুন্নাত, বলেন কয়টা সুন্নাত? একটা সুন্নাত জিন্দা করলো, তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দিয়েছেন। এখন মনির ভাইয়ের আমলে কয়টা? 100 শহীদের সওয়াবের 100 শহীদের সওয়াব ওনার আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। উনি কি যুদ্ধ করা লাগছে? যুদ্ধ করা লাগছে? যুদ্ধ করে নাই, কতল হয় নাই, শুধু একটা সুন্নাত জিন্দা করছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা খুশি না বেজার?